হাই ফ্রেন্ডস, ডিএম অফিসের তরফ থেকে নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম থেকে নিউজটি পাবলিশ করা হয়েছে। বাদিকে নোটিশ নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 29/7/2024 থেকে নিউজটি পাবলিশ করা হয়েছে। আচ্ছা, নোটিশ অনুসারে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর of additional district magistrate and district land and landing office ঝাড়গ্রাম। আচ্ছা, ঝাড়গ্রাম থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। ঝাড়গ্রামের যে ডিএম অফিসটা রয়েছে, তো সেই ডিএম অফিসে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। তো সেই জন্যই কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো ঝাড়গ্রামের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। অ্যাপ্লিকেশন ইন দ্য ক্লোজড ফরম্যাট are hereby invited from the eligible candidate for the recruitment to the post data entry operator contractual basis তোমাদের এটা নেওয়া হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ jhargram.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে হবে না, অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 16/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 16/8/2024 তারিখ পর্যন্ত। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, অ্যাপ্লিকেশন ফর্ম নট পিওরলি ফাইল্ড ইনকমপ্লিট। অর্থাৎ ফর্মটি পুরোপুরিভাবে তোমরা যদি ফিল আপ না করে যদি সাবমিট করে দাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফর্মটি তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। তাই খুব ভালো করে কিন্তু ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, ফিল আপ করে কিন্তু তোমরা সাবমিটটা করবে অল ডকুমেন্টস দিয়ে, তাহলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল হবে না। আর যদি কোনো রকম তোমরা যদি ফর্মটি ইনকমপ্লিটভাবে অর্থাৎ পুরোপুরি পূরণ না করে যদি ফর্মটা সাবমিট করে দাও বা কোনো ডকুমেন্টস যদি না দাও বা কোনো ভুলভ্রান্তি করলে কিন্তু তোমাদের ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, চলো এর পরের পৃষ্ঠায়। আচ্ছা, এরপরে বলেছে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটরে তোমাদের না হচ্ছে। নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 15টা, 15 জনকে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। আচ্ছা, রেসিডেন্সিয়ালি, আচ্ছা তোমাদের ওখানকার কিন্তু পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ঝাড়গ্রামে যদি পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না, যেটা ফার্স্ট টাইমে বলে দিলাম। কারণ এই সমস্ত রিক্রুটমেন্ট যেগুলো হচ্ছে এটা অনেক জায়গায় কিন্তু শুরু হয়েছে, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হচ্ছে। তো যে সমস্ত জায়গায় কিন্তু ছাড়া হচ্ছে সেই সমস্ত জায়গার কিন্তু স্থায়ী বাসিন্দারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ অ্যাপ্লাইটা করতে পারবে না। প্রত্যেকটি নোটিশে কিন্তু তাই বলা হয়েছে। আর অনেকগুলো ডিস্ট্রিক্টে কিন্তু হয়ে গেছে, অনেকগুলো ডিস্ট্রিক্টে হচ্ছে। তো এখন কিন্তু বর্তমানে তোমাদের ঝাড়গ্রামটা কিন্তু শুরু হয়েছে এবং এর সঙ্গে কিন্তু মুর্শিদাবাদটা হচ্ছে। তো যারা মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। এখন কিন্তু মুর্শিদাবাদেরও ফর্ম ফিল আপ চলছে, মুর্শিদাবাদের ফর্ম ফিল আপটা হচ্ছে অফলাইনের মাধ্যমে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো এই নোটিশে, তোমাদের এজ লিমিটটা বলেছে 21 থেকে 45-এর মধ্যে বয়সটা হতে হবে 1/8/2024 তারিখ অনুসারে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলেছে এখানে গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে, সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে। সেটা তোমাদের 6 মাসের হলেও কিন্তু তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু শো করাতে হবে, যেহেতু ডাটা এন্ট্রি অপারেটরের কাজের জন্য না হচ্ছে। আর এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এই সমস্ত কাজ কিন্তু তোমাদের জানতে হবে। রেমুনেশন পার মান্থ তোমাদের 11,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। তো প্রথমে কিন্তু 11,000 টাকা স্যালারি দিলেও দীর্ঘদিন যখন তোমরা কাজ করবে সেই হিসাবে কিন্তু তোমাদের স্যালারিটা একটা সময় বাড়ে। তো ধীরে ধীরে কিন্তু তোমাদের স্যালারিটা বাড়ে যখন তোমরা দীর্ঘদিন কাজ করতে থাকবা তখন। আচ্ছা, এরপর বলেছে আচ্ছা টিউনার অফ সার্ভিস। আচ্ছা, তোমাদের এটা কিন্তু 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে, তারপরে কিন্তু বছর বছর রিনিউয়াল হয়ে কিন্তু তোমাদের জবটি তোমাদের থাকবে, মানে কনফার্ম করা হবে। প্রত্যেক বছর কিন্তু তোমাদের পারফরমেন্সের উপর রিনিউ করা হবে। এগুলো কিন্তু জবগুলো যেগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোনোটা 3 বছর, কোনোটা 1 বছর। তো তোমাদের কিন্তু রিনিউ হয়ে কিন্তু জবটা বছর বছর রিনিউ হবে, সেই হিসাবে কিন্তু তোমাদের কাজটা থাকবে। আচ্ছা, অফিস তোমাদের দেখো অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড অফিস ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামের যে ডিএম অফিসটা রয়েছে সেখানে কিন্তু তোমরা নিকটবর্তী ডিএম অফিসে কিন্তু তোমরা কাজটি পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে নিয়োগটা করা হবে, অর্থাৎ তোমাদের রিটেন টেস্ট হবে প্রথমে 60-এর মধ্যে, যেখানে বেঙ্গলি, ইংলিশ, জিকে, ম্যাথস, কম্পিউটার মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থেকে তোমাদের কিন্তু কোশ্চিন আসবে। তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট না হবে 30-এর মধ্যে, তারপরে তোমাদের 10 না হবে ইন্টারভিউ। এই 100-এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে, এই 100-এর মধ্যে কিন্তু এক্সাম নিয়ে তারপরে কিন্তু তোমাদের সেই হিসাবে রিক্রুটমেন্টটা করা হবে। অর্থাৎ তোমরা যারা পাস করবে এই পরীক্ষা এবং ইন্টারভিউ তাদেরই কিন্তু এই জবটি কনফার্ম করা
হবে। তাই পরীক্ষা যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে নাও, খুব তাড়াতাড়ি তোমাদের ডেটটা দিয়ে দেবে। যখনই কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদের একদিন কিন্তু ডেট দিয়ে দেওয়া হবে। তো এই অবশ্যই ঝাড়গ্রামের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখো, কারণ সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা জেনে যাবে বাকি ডিটেলস। তো চলো এবার সেকেন্ড নোটিশটা দেখিয়ে দিই। সেকেন্ড নোটিশটা প্রকাশ হয়েছে মুর্শিদাবাদ থেকে। তো দেখো এখানে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটটা মেনশন করা রয়েছে। আচ্ছা, এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা হচ্ছে, যেটা বর্তমানে কিন্তু এখনও চলছে। তো বলে রাখি এখানে কিন্তু তোমাদের একই সেম আছে। তো অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যারা মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এটা নেওয়া হচ্ছে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই রিকমেন্ডগুলো করা হয়। তোমাদের কিন্তু পার্মানেন্টভাবে রিকমেন্ড হয় না, তারপরে তোমাদের কাজের পারফরমেন্স দেখে কিন্তু তোমাদের এই জবটা কনফার্ম করা হয় বছর বছর। আচ্ছা, এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন নিচের ছকের দিকে মেনশন করা রয়েছে। গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটরের পদে না হচ্ছে তাই জন্য তোমাদের গ্র্যাজুয়েশনটা কিন্তু আর সঙ্গে কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। একই স্যালারি রয়েছে 11,000 টাকা। 21 থেকে তোমাদের কিন্তু দেখো 35-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, আর অবশ্যই কম্পিউটার নলেজটা কিন্তু তোমাদের থাকতে হবে। আচ্ছা, পিওরলি কিন্তু তোমাদের দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। তো আমি ওই যে বললাম যে এক একটা কিন্তু অফিসে এক এক রকমের তোমার হচ্ছে নিয়ম করে দিয়েছে, কোথাও 1 বছরের জন্য নেওয়া হচ্ছে, কোথাও 3 বছরের জন্য নেওয়া হচ্ছে, এইভাবে কিন্তু রিকমেন্ডগুলো হচ্ছে। মেড অফ সিলেকশন এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে কিভাবে সিলেকশনটা হবে, এই ছকের মধ্যে দেখো মেনশন করে দিয়ে দিয়েছে। আর নিচের দিকে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে সেই সমস্ত ডকুমেন্টস মেনশন করা রয়েছে। এজ প্রুফ থেকে আধার কার্ড থেকে তোমাদের কোয়ালিফিকেশন এই সমস্ত কিছু দিয়ে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, তো সেই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের ডিএম অফিসে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ মুর্শিদাবাদ ডিএম অফিসে কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। তো ফর্ম জমা করার পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। দেখো এখানে বলে দিয়েছে রিটেন টেস্ট হবে, যেখানে তোমাদের দেখো অ্যাথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে আসবে 10, তারপর জেনারেল নলেজ, তারপর কম্পিউটার নলেজের এই সমস্ত বিষয়ে কিন্তু 50-এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তো এখানে সবটা সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই করতে পারো, কারণ এখন কিন্তু এই দুটো জায়গায় হচ্ছে, একটা মুর্শিদাবাদ এবং একটা ঝাড়গ্রামে। যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেটটা এখানে রয়েছে তোমাদের দেখো 13/8/2024 তারিখ পর্যন্ত। 23 তারিখ থেকে শুরু হয়েছে, 13/8/2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমার ফর্ম ফিল আপটা মুর্শিদাবাদেরটা। আর এই মুর্শিদাবাদের নোটিশে কিন্তু তোমাদের বলা হয়েছে 40 জনকে রিকমেন্ড করা হবে, অর্থাৎ 40 জন কিন্তু চাকরি পাবে। তো সেই হিসাবে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাইটা করতে পারো। অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের রিকমেন্ডটা হবে, 40 জন কিন্তু জবটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।